আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন এবং কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করুন। 2 নম্বর ইয়া থাকছে গিয়া খতমের মধ্যে আরো খতম আছে। মুসিবতের মধ্যে পড়ছেন কোনো জরুরতে এখন খতম আছে, সেই খতম হইল খতমে খাজেগান। বুজুর্গানে দিন অকলে সেই খতম রে বাতাইয়া গেছেন বাবা, আপনি যদি খতমে খাজেগান শরীফ পড়ায় নিম্নতম 5 জন মেসাব লাগব। ই খতম পড়াইতে 5 জন নইলে জলদি আদায় হইব। 5 জন দি খতমে খাজেগান শরীফ পড়াক। 3 নম্বর খতম ইয়া থাকছে গিয়া খতমে কাদিরি। এটা খতম আমরা দেশে পড়া হয় না। খতমে কাদিরি একটা খতম আছে, বহুত গরম একটা খতম। কোনো নেক মকসুদ লইয়া পড়িলে মকসুদ ফুরা হয়, কোনো বড় মুসিবত আইলে মুসিবতটারে আল্লাহ দূর করিয়া থাকে। এর লাগে খতমে কাদিরিয়ার একটা খতম আছে। তারপরেও ইয়া থাকছে গিয়া খতমে শিফা। খতমে শিফা ইমাম সাবকলে একটা হদ ধরিয়া পড়েন। কোনো ইমাম সাবকলে 3000 পড়েন, খেয়ে 12000, খেয়ে 18,000। এইভাবে খতমে শিফার একটা হদ ধরিয়া খতমে শিফা বেমারর লাগি পড়েন। এটা খতম কম বেশ আমরা পড়াই নানি মেসাব এখন খতমে শিফা পড়াই লাইন জানি। হ্যাঁ, এখানে নিম্নতম 3000 উর্দে 18,000 পর্যন্ত পড়েন খতমে শিফা। খতমে ইউনুস নাই, খতমে শিফা। এরপরে ইয়া থাকছে গিয়ে আরো খতম আছে, যে খতম ইয়া থাকছে খতমে নারী। ই খতম পড়িতে 11 জন মেসাব লাগবো। খতমে নারী পড়িতে 4444 বার। যে খতমর যেন দোয়া যেটা পড়া হয় এগো বহুত লম্বা, এর লাগি 11 জনের নিচে ই খতম পড়ানি যায় না। ই খতম ও সময় পড়াইন, ও সময় খতমটা পড়াইন বেশিরভাগ। কোনো মানুষ অত বড় বেমার হইছে, বেমারের কোনো সাইড নর না। এর লাগি জাননে বালা মেসা বকল আনি আপনি 11 জন দিয়া খতমে নারী খতম পড়াই লাগাম। ই খতম পড়তে বাক্কা সময় লাগে, বহুত সময় লাগে, 11 জন লাগে। আরেকটা খতম হইল খতমে তুনাজ্জিনা। দুরুদে তুনাজ্জিনা যেটা আছে ওটা দিয়ার একটা খতম পড়ায়, যার কারণে দুরুদে তুনাজ্জিনা 1000 বার পড়লে দুরুদে তুনাজ্জিনার খতম আদায় হয়ে যায়। এটা আমরা সলবে সালেহিন বুজুর্গানে দিন হল যারা এরা বাতাইয়া গেছন, কোনো কঠিন যদি মুশকিলে দেখা দে, মুসিবতে দেখা দে, তাহলে তুমি কি করো, সেই খতম খানটা আদায় করিলাও। তারপর হইল গিয়া আরো খতম আছে খতমে ইনুস। খতমে ইনুসর আরেক নাম মানছে তৈছন খতমে মরণ, বুঝাইছেন? এই খতম পড়িলে মানুষ মরি যায়, খতমে মরণ বুঝাইছেন। লাস্টে কইবা ইয়া আল্লাহ এই বেমারির কোনো সাইট নাতে খতম খান পড়াই নাই, ই কান পড়লে এক সাইট আল্লাহ দিলে। খতমে ইনুস পড়াই তৈরি আমরার দেশ চাইমু 15-20 জন দি পড়াই লাইতাম, সময় বেশি লাগবো। একবারে নিম্নতম 30 জন দি পড়াইলে সব থাকি বালা। আর যদি পারন 40 জন দি পড়াইলা বলে আচ্ছা 40 ওভারিয়ার না 30 ওভারিয়ার না 25 জন দিয়া পড়াই দিলে 5000 করি বাটো পড়িব। 5000 করি বাটো পড়বে, 1,24,000 নানি 25 জন লে 1,25,000। এর লাগে এই খতমে ইনুস যেখান আছে, খতমে ইনুস পড়াইতে হইলে দেখো কা বেহতর হইল রাইত ফড়ানি বালা। খতমে ইনুস রাইত ফড়ানি বালা। লাইট একেবারে বেশি জ্বালাইতে না, একবারে আন্দাইর না, মুঠামুঠি একটা লাইট কিছু দেখা যাইতো। আর মিয়াসা বকলরে নাস্তা উস্তা করাইয়া যখন খতম আরম্ভ করিলেইবা, খতম একাধারে চলিয়া যাইব, খতমর পরে একবারে দোয়া হইব। কিন্তু এই খতমর একটা সদকা কিন্তু জানদার বস্তু করা বালা। যদি একটা গরু দেখুয়া বা ছাগল দেখুয়া ওগু আগে সবরে খইলাইতা মেসা বকলর মেসাব আমার যেন খতমে ইনুস খান আদায় করতা, এগুর সদকা হইল গিয়া জানদার অমুক বস্তু একটা খইলাইতা। একবার সদকা বাই ধ্যান করবা। আর যে বেমারির ওয়াস্তে যে মুসিবতর জন্য খতম পড়িবা ও দিকে ধ্যান করিয়া খতম যেই সময় পড়া আরম্ভ হইব, এই খতমর পরে আল্লাহ কঠিন মুসিবত আল্লাহ দূর করিয়া আল্লাহর যাতে মোটামুটি একটা সমাধানের মধ্যে নিয়া দিলেন। এর লাগে খতম এটা আমরা পড়াইতাম বৎসর সমাজ কম সারা বৎসরে একদিন বেলা কোরআন শরীফ খতম করি আমরা মুর্দেগানের হালত দোয়া করতাম। মাই মারা গেছন, বাবা মারা গেছন, দোয়া করতাম না এখন চাই। বাবা কত সম্পদ বাড়ির মধ্যে রাখিয়া গেছন,
বাবা জমিন বানাইয়া তুইয়া গেছন, গড় বানাইলা, পিঠাও বানাইয়া তুইয়া গেলা আওলাদর জন্য। ও আওলাদ মারা গেছন, ও বাবা মারা গেছন, আওলাদ হলে একটাবার বাবার কথা স্মরণ করডা না, দুঃখ লাগে। ইলা অনেক বাড়ি আছে বৎসরকে বৎসর চলিয়া যার, একটাবার বৎসর কোরআন খতম করিয়া পড়াশোনা করিয়া দোয়া খড্ডা না। যার জন্য আল্লাহর বন্দেগান আমরা প্রত্যেক আওলাদ হলে মর্দেগানোর জন্য সমাজ কম বৎসর একবার কি করতাম, কোরআন আল কারিম খতম করিয়া আমরা দোয়া করতাম। কোরআন শরীফ খতম করে আমরা দোয়া করতাম, মইয়িত হলর লাগিয়া দোয়া করতাম না না করতাম। আমরা বাবা কত তুইয়া কত সম্পদ তুইয়া গেছন, আমরার উপরে হক আছে, আমরা এগুলা আদায় করতাম। আর সব তাকি ছোটো একটা খতম আমি আগে বিভিন্ন ওয়াজ নসিহত কইছি, এটা নিজে নিজে ভাড়া যায়। মসজিদর মেসাব আনা লাগতো নাই, লগে খেউরে আনা লাগতো নাই। মা বইনকলে পারবা ভারনতে প্রত্যেক দিন খতম খরক্কা। আপনি ভারন যদি খতম খরক্কা, কোনো মসিবত ভরসন ফরক্কা, কোনো নেকিরা দার লাগিয়া, এই খতমর নাম হইল গিয়া বিসমিল্লার খতম। জানেন না আপনারা? বিসমিল্লাহর খতম একবারে সুজা, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে 786 বার পড়িলে বিসমিল্লাহর খতম আদায় হই যায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর খতম বুঝবাইতেন 786 বার, 786 বিসমিল্লাহ। খেয়ে করি আল্লাহ মেসাবি গুদি বিসমিল্লাহ হয়নি জয় 786। প্রত্যেক আরবি হরফর আদত আছে, আলিফ 1, বে 2, বে বাদে তে, আবার তে মনে হয় 300। হ্যাঁ, সে ওলা আছে, জিম আছে 5, জিম 3, হে ওলা আছে 8। এক একটা হরফর এক একটা আদত আছে ওলা বিসমিল্লার মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম পুরা যতটা 19টা হরফ আছে, 19টা হরফে গিয়ে আদত অনুযায়ী 786 হয়ে যায়। বে 2 সিন 60, বিসমিল্লাহ মিম 40, আলিফ 1, লাম 30। ওলা হিসাব করি দেখবা বিসমিল্লাহ 786। ও কোনো কাগজের 786 থাকে না নি, ও করে 786 মানে বিসমিল্লার আদত। এগুলো কিতা বিসমিল্লার আদত। যার জন্য বিসমিল্লার খতম সবচাইতে সহজ। এর জন্য যদি পারেন বিসমিল্লার খতম প্রতিদিন পড়ার চেষ্টা করো কা বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ সামান্য নিয়ে আমি আলোচনার যাইয়ার। আর একটা খতম রইছে বলে বুখারী শরীফ খতম। বুখারী শরীফ খতম বুঝবাইছেন নি? বুখারী শরীফর খতম বুঝবাইছেন নি? বুখারী শরীফর 30 পারা, কোরআন শরীফর জেলা 30 পারা, ওলা বুখারী শরীফর ওলা পারা হইল 30 পারা। বুখারী শরীফ খতম করাইতে আলিম লাগে 30 পারা, 30 জন আলিম লাগে টাইটেল ফাঁস যেতেন বুখারী পড়নেওয়ালা। ও আলিম হল দিয়া 30 জন দিয়া কি করতা বলে 30 পারা খতম করাইতা। বড় ধরনের কোনো মুসিবত যদি পড়ে বাবা আপনার জিন্দগির মধ্যে, 30 জন আলিম দিয়া বুখারী শরীফ যদি খতম পড়াইতা পারো, তাহলে আল্লাহ জানিয়া রাখবা বুখারী শরীফের মধ্যে 16 নম্বর পারার মধ্যে আছে বদরিয়িন হকলর নাম। সুহাদা বদরিয়িন হকলর নাম যখন লইয়া দোয়া করা হয়, তখন আল্লাহর আরশে খাফা আরম্ভ করিলায়। সুবহানাল্লাহ। বদরিয়িন হকলর নাম লইলে আল্লাহর আরশে খাফা আরম্ভ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর লাগি বুখারী শরীফ খতম ফুরাইতে হইলে এটা বহুত টেকা লাগবে, বুঝাইছেন? টেকা দেওয়া লাগবে না নিবে সাহকলারে। এটা আলিমকল কইলে ও এরিয়াত ফাইলিবেন না, বাক্কা দূরে দূরে গাড়ি দিয়ে আনা লাগবো। এরিয়াত আসুন 10 জন, এর থেকে কিন্তু বেশি হইতা নাই, বাইরে থেকে আনা লাগবো 30 জন আলিম লাগবো। তাই দুরুদের মধ্যে আমি তোমার ফজিলত আপনাদের সম্মুখে বাবা বয়ান করতে চাই। কয়েকটা দুরুদ আছে আমরা ভুল করি নাই। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শফাআত কিজিয়ে লিল্লাহ। কিজিয়ে কইবা আমরা কই শফাআত কি দিও লিল্লাহ। ইল্লিল্লাহ উল্লাহ দেওয়া যাইতো না, বুঝাইছি জোরে হয় শফাআত কি দিও লিল্লাহ, এগো ভুল। শফাআত কিজিয়ে লিল্লাহ। এইভাবে মুহাম্মদ ইয়ার শের ফড়িতা। এরপরে দেখো আরো কিছু শেরের মধ্যে ভুল আছে। বলে কোন শের? দুরুদের মধ্যে দেখো ভুল আছে। সল্লি মুহিয়া কাওমবান
সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা হই জাহেলিল্লাহ, একগুলো হন গীতা মুস্তাফা মা জাহেলিল্লাহ রাহমাতাল লিল আলামিন। ইগু জা ইল্লা, জা ইল্লা। আরেকটা আছে আমরা পারি না বরজিনজিলম, বরজিনজিল ফার্স্টটা বহস আছে আপতে দিউ লিমলা তাকি লইয়া ওয়ালাম্মা তাম্মা শেষ পর্যন্ত ফার্স্টটা বহস আছে। আগে আমি কইছিলাম যে বাড়ির মধ্যে কোরআন শরীফ খতম করাইবা মেসাব 6 জন দাওয়াত দিছন, গ্রামের আশপাশ প্রতিবেশী মানুষের দাওয়াত দিছন। খতম ফড় হয়েছে 2 ঘন্টা, মাঝখানো নমাজ হয়েছে, তারপরে আবার লম্বা মিলাদ শরীফ পড়িলে মানুষের কষ্ট হইব। এর লাগি আমরা বুঝি শুনিয়া মিলাদ শরীফ একটু বাট্টি করিয়া পড়িলা কোয়া বাবা, খালি যে লম্বা মিলাদ শরীফ পড়িতে থা নাই, মানুষের কষ্ট হইতো নাই কেন আপনার আমার জীবনে বুঝতাম। এখান খেয়াল করতাম, আজ যদি লম্বা মিলাদ শরীফ পড়েন আর মানুষের দাওয়াত দিয়া নন, আরেকদিন আপনার বাড়ি দাওয়াত তো এরক বেটা না আইতে পারে, কই বই বাড়ি ইয়া কিতা করতাম, বাচ্চাটা খাওয়াইতে করে শেষি লাইছে বেটা মিলাদ শরীফ পড়াইয়া, বুঝাইছে হাসাও কইব। আরেকদিন বেটা না কইব, ফুয়ারও কইব তুমি যাও কি রেবো, আমি যাই আর নাই বাড়ি এবার লম্বা মিলাদ হয়ে খালি। এর লাগিয়া খতম হয়েছে মিলাদ কসর করে কামে সাপ মিলাদ শরীফ মখতসর ফড়িয়া দোয়া করিলাইন, অত শেষ। আর খালি যদি মিলাদ হয়, কোরআন খতম নাই, মোটামুটিভাবে একটা মিলাদ শরীফ লম্বা খরকা। আজকাল মানছে লম্বা কিরাত ডরায়, লম্বা মিলাদ ডরায়, এরপরে লম্বা ওয়াজও মানছে ডরায়, এরপরে মানছে লম্বা দোয়াও ডরায়। দোয়া যদি তুড়া বেশি লম্বা হয়ে যায়, আধা মানুষ মহফিলে ঘুমাই যায়, ইলা হয় সব্বর তো রায় লম্বা দোয়া করি দেখুন জানি কত মানুষ বাক্তা কইবা উঠিয়া ইয়াল্লা সিন্নি বেটা আর বই গেছে, ইলা মানুষ ঘুমাই সব্বরা তোর রায় মেসা হলে দোয়া করে তোর লম্বা যদি দোয়া হয়ে যায় তো দেখবা ঘুম থেকে উঠিয়া কইবা সিন্নি কেন আন্দু লাগি যায়, বুঝাইছি ইলা হয়। এর লাগে লম্বা দোয়া মাঝে রায় দোয়া বাড়তি হইতো। আমরা বরাক বলি এক জায়গায় দেখ দোয়া হয় আধা ঘন্টার উপরে 40 মিনিট, দেশা খানো বকারি। আমি একবার গিয়া দেখছি লম্বা দোয়া আমি করতে 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 আমার লগেররা বাদে বাদ দিলে বাদ দে হুজুর চলো যাই গিয়ে আইও, বুঝাইছি। ও বাদে গেলাম আরেক গড় বাগানিত, হিবাড়ি গিয়া শুনি আবস হলের, এর বাদে বারোই আইলাম বাজারও দিব আবস হলের, বুঝাইছি নি। এর বাদে গাড়ি ছাড়ি আইছে, আল্লাহ জান খড়টা শেষ হইল। আল্লাহর দোয়াই ইটা কি জাতির দোয়া, এটা অত বড় ভাইয়ের কান হইতা জেসা কান হোক, বুঝাইছি নি। ও আমার জীবনও একবার গেছিলাম হিসাব বাড়ি, আর আমি যাই না, বুঝাইছি নি। ইনু দেখি খালি বাফেও লম্বা দোয়া হুয়ায় দোয়া, খালি দুয়ারে বাবাই দোয়ার টুকরি ইনু খালি, বুঝাইছি নি। আর মানুষে বাজারে দিয়ে গুড়ি তার দোয়া হুয়া বাদ দিয়া খালি বুড়া লাগে কিতা করতে দোয়া হইতো আল্লাহ দোয়া ইতমেনান থাকতে থাকতে দোয়া শেষ হয়ে যেত, মানুষের মজার হইতো, আফসুস করতো হাই রে হামে সাহেব এক দোয়া করছেন দেবা, সাহেবে এক দোয়া দিছেন দেবা, জানে আরও তো হইতো আসলে ওলা মানুষের একটা মন ইতমেনান থাকতো, আকর্ষণ থাকতো। দোয়ার যদি বেটা একারে কারেন্ট দেখুয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাও কারেন্ট গেছে বহুত সময় হলা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আইসুন হ্যালো না রে বাবা, খানো আইয়া হারছো খাওয়াত মনে কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেটা কিছু মাতি আর মনে কিছু আর নেও নাই তো আমি পালার লাগে হইয়া যা কোনো বাড়িন তো দাওয়াতও গিয়া হারলে কি হাল গুজরে হইবা মানে থান কষ্ট
জি না খালি আমার নাই, তা আমি দেখি মানুষের কষ্ট হয়, তো ছাড়িয়া নাই জান দিওয়ালে বইল বেটা আইসে দোয়া করতো আল্লাহ খুঁজি তো তিন খুশো আর সাহেবে যেমনে দোয়া শুরু করলা আর হি খবরও নাই মানুষ এক গুম দিয়ে আসছ ই কি জাতির দোয়া হোসা একগুলো লাগলা মিলাদ শরীফও বলে এক বাড়িত এখন মিলাদ বুঝতা আমার এখানে মানুষের বালা লাগেননি মানুষের এস খাসেনি লাগলে লাগক বেটা তোমার ভাটাবাস খা জিন্দগি খেসের গালি বুঝাইছে ও গালি খেসের গালি ওলা বাটে মিলাদ বড় শের আশার খমাইয়া বরজিনজিল খমাকুয়া মুখতসর মিলাদ শেষ সরকা মানুষের মজা লাগবে আর একদিন মিলাদও আইব আর একদিন জিকিরর মহফিলও আইব কইব যাই মোটামুটি এক লাইনের আছে আর লম্বা হইতে আরেকদিন আইব জি না হতো বইরিব কই বাদে যাই খানির সময় এ ওজরাও আইতো না কইব তার দোয়া ওটা ফোড়া শেষ হোক বাদে যাইব সময় মতো গড়ি বেসাইব 8:30 খানি আরম্ভ হইব ও বলে আল্লত এর লাগে আমি এটা মাতের হক মাত ইটা একবারে হক মাত ইটা ক্ষতি করে আমরা ইটা ক্ষতি করে কোনোদিন বাদে মানুষ হইতা না রাখি দে বুঝাইছে যার কারণে বিশেষ করে দোয়া হইতো মিডিয়াম মিলাদ শরীফ বলা মিডিয়াম হইতো কোরআন শরীফ তিলাওয়াত বলা মিডিয়াম হইতো সব কিছু মিডিয়াম করা খান বালা মানুষের যাতে জীবনে কষ্ট হয় না ইনসানকে কষ্ট দিতে হয় না আর এক মানুষের কষ্ট দেওয়ার যাইতে হয় না এটা ব্যাপারে আমরা খাস করি একটু খেয়াল করতাম এই ব্যাপারে আমরা একটু সচেতন হইতাম খেয়াল করছেন মা যার জন্য আরেকটা আমরা বরজিনজিলের মধ্যে আছে আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল করিম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি ওগু সারা আমরা শিখিতাম কিছু মানুষে মিলাদ শরীফ বুঝাই গু ভাই না বুঝাইছে বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম ই মাঝখানার ভাই না কলে কলে বইরো বুঝাইছে কলে কলে বইরো আমরা বুঝবাই মাঝে মাঝে কি জানা আপনারা মনে সারা ভাই মাঝে মাঝে মিলাদ শরীফ শুনবা জুড়ে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি আর ফয়লা জুড়ে আত্তিরিল্লাহ কইন আর মাঝখানো খালি দাঁত চিবান খালি ও ওখান তো আমরা শিখতে পারি না আমরা কিছু বাইয়া নাচো ওখানে শিখতা এখানে আস্তা খান পড়া শিখিতা শিখিয়া আপনি আত্তিরিল্লাহ তাকি লিয়া যদি আপনার বাড়িতে নতুন করে ভার হইতরাম কিবা তো আপনার বাড়িত কোনো মেসাবে কইসন মিলাদ পড়াও কোনো মুসিবত দূর হয় মিলাদ শরীফ পড়াইলে জিন্নাতর আসরাত ইতা বহু কিছু দূর হয়ে যায় পড়াইন জানি তবে মেসাবে যদি কন সাহেবে যদি কন বলে ফুরা মিলাদ শরীফ বালা করে পড়াইও তাহলে মেসাব অগলার কইবা মেসাব আমার বাড়িত বরজিনজিল ফাঁসো বহস হইত এতে সেরা সার কমাইলা কোয়া বরজিনজিল যেখান ফাঁসো বহস ওখান হইল গে মেন মিলাদ ওখান তা ফুরা করি লাইবা আর এমনে মক্তসর কইলে মেসাব অখলে ওলাম্মা তাম্মা কইবা আর দাঁড়াইয়া নবীজির খেদমত সালাম দিলাইবা যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দুরুদের মধ্যে দুরুদে তাজ আছে দুরুদে থুনাজ জিনা আছে ওটা ওয়াজাইফার মধ্যে পাইবা ওটা দুরুদ শরীফ পড়ার চেষ্টা করবা বাবা ইটা দুরুদে কি হয় মানুষের বলে জমিনও আল্লাহ সম্মান মর্যাদাও বাড়ায় আর ইটা দুরুদে রসুল্লাহর প্রতি এশকার মহব্বত পয়দা হয় এই দুরুদে এশ মহব্বত নবীজির লাগি মহব্বত পয়দা হইব আর সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় ইটা দুরুদে দুরুদে তাজ তুনাজ্জিনা ইটা ওলা মানে কয়েকদিন পড়লে ইনশাল্লাহ জবানি হয়ে যাব গিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাক ওয়াল আলাম ওলা ফড়ি ফড়ি দেখি দেখি ফড়িলে কয়েকদিন পড়লে ইনশাল্লাহ জবানি হয়ে যাব গিয়া আর দুরুদে তুনাজ্জিনা এগু একবারে বাট্টি বেশ লম্বা উম্বা নাই এগু কম বেশ লম্বা নাই এগু মোটামুটি বাট্টি আছে আর ও দুরুদটা ফড়িয়া যদি পারেন তাহলে আমরা ঘুমাইতাম যদি এই দুরুদটা যদি দাম করিয়া খেও যদি ঘুমায় যদি প্রতিদিন তাহলে হঠাৎ কোন দিন রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যাইতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম এই দুরুদটা পড়া এত বেশি ফজিলত এত বেশি বালা এত বেশি বেহতর যদি পারেন সেই দুরুদটা পড়ার জীবনে চেষ্টা করবা এর লাগিয়া এই দুরুদ বহুত বেহতর বহুত বালা আর কত দুরুদ আছে যে কোনো দুরুদ পড়া শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি
হাসুনাত জামিউ খিসালিহি, এই তিনটা শব্দ লেখকে থেন অপেক্ষা খড্ডা ফরর শব্দ কি লেখতা আল্লাহর রসুলে কইলাও ও সাদি তুমি লেখিলাও সল্লু আলাইহি ওয়া আলিহি। ও তাই লেখি লিছন এর লাগি বালাগাল উলা যে আশার যে শের যেটা এটা পড়ার চেষ্টা করে জানি, এটা বহুত ফজিলতপূর্ণ একটা দুরুদ, বহুত ফায়দা এটা। এর লাগি দুরুদ আবাদত গ্রহণযোগ্য আল্লাহর দরবারে গ্যারেন্টি। দুরুদ শরীফ যত করি বেশি ভারত পড়ার চেষ্টা করবা। কোনো অশান্তি সৃষ্টি হয়ে গেছে গিয়া, কোনো চিন্তা হয়ে গেছে, দুরুদ পড়ন আর আয়াতে করিমা তিলাওয়াত করন। আর মুসিবত আওয়ার পরে ইন্না লিল্লাহি পড়িতে। আমি থোড়া আগে কইছি নানি ইন্না লিল্লাহি, একটা আখতা কারেন্ট গেছে নানি কইছেন, একটা মুসিবত নানি কইছেন। আল্লাহ কুরআন কইছেন ওয়া ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমার উপরে কোনো মুসিবত আইব, মুসিবত আসার লগে লগে তুমি তান ফলতে দেখিও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা তুমি তান ফড়িও। ইন্না লিল্লাহি হইতে একটা ফজিলত হইয়া দিয়ার মনে রাখবা। শামে অবস্থানে রাজা আলা হজরতর লেখা ওখানে দেখলাম আপনি লেনদেন করতে সময় দুইটা আমল করতে। এক নম্বর হইল টেকা পয়সা মানুষের কাছ থেকে লইতে সময় যে চার টেকা দের আপনারে সোনা দের টেকা দের, ওটা লইতে সময় কইতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম। আর দিতে সময় আপনি কইবা, আপনি যারে টেকা দিবা যখন দিবা কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কইলে কি তৈব জানুনি বিসমিল্লাহ কইয়া লইতা আর ইন্না লিল্লাহি কইয়া আপনি দিতা, আপনার টেকাত বরকত হইব। হাত থাকি কোনোদিন খালি হইতো নাই। আল্লাহ টেকার মধ্যে পয়সার মধ্যে একটা বরকত দিব। খেয়াল করছেন মা? এর লাগি বিসমিল্লাহ কইয়া লইবা আর ইন্না লিল্লাহি কইয়া দিবা। তবে এখান কইয়া দিয়ে ইন্না লিল্লাহি জোরে কই না জানো, বুঝেছেন? জোরে কইলে বেটা ডরাই দিব। ইন্না লিল্লাহি জোরে যদি কই বেটা হাসাও ডরাই দিব, কইবা আমার মারি লিত্রান না কিতা শেষমেশ না কোনো মৌতর খবর লইয়া আইলা পয়সা দিতেও। এর লাগি মনে মনে হইতো বিসমিল্লাহ মনে মনে কইন জানি আর ইন্না লিল্লাহি আস্তে আস্তে কইন জানি। ছোটো একটা আমল, আপনি হাত লইতে সময় বিসমিল্লাহ আর দিতে সময় ইন্না লিল্লাহি। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া ও যে একটা আমল হইয়া দিলাম ইন্না লিল্লাহির মধ্যে আরেকটা হইল গিয়া মুসিবত খেয়রের উপরে আইব। মুসিবত আইলে আয়াতে করিমা আমরা মেসা বগলা নিয়া পড়াই খতমে ইউনূসের আয়াত হয় আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগু বেশ করি আমরা পড়িতাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুনতু মিনাজ জালিমিন, কুনতু মিনাজ জালিমিন 100 বার যখন হই যাব তখন আমরা একবার পড়িতাম ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে আপনার আমার যদি পড়ি আল্লাহ বড় বড় কঠিন মুসিবতরে আল্লাহ সরাইয়া নিবা। মুসিবতরে আল্লাহ কি করবা বলে দূর করবা। মুসিবতরে কিতা করবা আল্লাহ দূর করবা। যার জন্য বিশেষ করিয়া আমি অনেক একদিন দেখলাম, এখন তো মাটিতেও ডর, সোশ্যাল মিডিয়াত ওদের বাংলা কিতাব থেকে ওয়াজ করতেন জি। সেদিন অনেক এখন দেখছি এক বাংলা এক কিতাব, যদিও বাংলা এখান কিতাব ওখানে দেখলাম লেখছেন আমরা যেন খানি উনি খাই খানি সবজির পাত্র যেটা আছে কট্টা বাটি ওটা কই নানি বাদিয়াও কই তে মা বই নকলে যেন পাত্রটা কি যেন খানি লইন যেটা লইতে সময় মানে ডাকনি যেটা তাকে ফরা অগু একবারে উল্টাইলে, কোনো সময় একবারে সরাইলেন না নি কইতরা এগু সরাইতা না। সবজির বরকত কমি যায়। ডাককন আধা খান থাকতো এক সাইড থাকি বিসমিল্লাহ কইয়া মা বই নকলে লইতা, বুঝাইছেন? বিসমিল্লাহ বিসমিল্লাহ কইয়া মা বই নকলে লইতা যদি লা লয় কইতরা সবজির মধ্যে খানির মধ্যে একটা বরকত হয়, বুঝাইছেন? ডাকনা সরাই লিলি একবারে সরাইতা না, একবারে খোলা করতা না, আধা খানক কম আধা খানক উফরে রইতো ও লইতা ও তরিকায়। আরেকটা জিনিস দেখলাম এটা তো বড় জরুরি, আমরা মাছ খাইয়া গসা খই ফেলাই খাটা ফালাইবার লাগি প্লেট এখান দিন নানি প্লেট এখান তে খাটা খাইয়া আপনি ফালাইতা না ফানিয়ালা যেগু
আর দুইবার বাটি গুত ফালাইতাম আমরা খেয়ে আবার অগুত ফালাই দিয়ে সারা হাড্ডিও ফালাই আর গোসাও ফালাই আর কইতরা তুমি তান গোসা হাড্ডি ফানিয়ালা বাটির মধ্যে ফালাইও না পাত্রর মধ্যে ফালাইও না গোসার হাড্ডির মজা কমি যাইব বলে তুমি আর খাইবাই নি বলে না গরজেন মেকুর আছে কুকুর আছে তারা খাইতে সময় যে মজা যেটা পাইব ফানিত পড়লে এটার মজা পাইত নাই তারার রিজেকর মধ্যে মজা কমাই লাইলাই এর লাগি গোসা খাটা হাড্ডি আপনার আমার তুলিয়া শুকনো এখন প্লেটও রাখতাম ওখানে আবার মেকুর রে কুকুর রে দেখা তারা খাইতে একটা মজা পাইব ফানিত ফালাইয়া তুমি তেন দইও না খেয়াল করছেন মাত এর লাগি খাটা খাটা যে ফালাইবার লাগে আলাদা প্লেট দিতা কুটুম গাছ গিয়ালে বা নিজের বাড়িতো বালা আমরা ওখানে ছাড়া ফালাও যথা বাটো আছি হ্যাঁ ফানিয়া লাগুত ফালাই দেই না ফানিয়া লাগুত ফালাই দেই ভাত খাইয়াত নিজের তালো হাত না দোয়া বালা হাত দইতা গিয়া আগলা পাত্রত বা উঠিয়া গিয়া বিয়া বাড়ি দেখছেন এখন সিস্টেম হয়েছে খাইয়া কইবা ও না দর যাও আমরা একগুড়ে কইম ইয়া আল্লাহ তা কিতাব বিয়াদ দবি শুরু হইল একচইলে খাইয়া হাত দইতে আলগা জায়গাত বেহতর বালাই এগু আপনার যেন খরাও লাগবো ইলা কোনো জরুর নাই ফরজুজ নাই বুঝাইছেন বাদে আমি কইয়া যাই বাদে কইবা এগু হুজুরে হইয়া গেছেন ফরজ হও হনো হাত দইতে আর যাও ইলা না ভাত খাইয়া অন্য খানো হাত দোয়া খান বেহতর নিজের প্লেটত তৈলে কইতরা রিজক বরকত উঠি যায় দাওয়াত কমি যায় বুঝাইছেন দাওয়াত বাড়িব রিজেকর বরকত কমি যায় এর লাগি নিজের প্লেটও হাত না দইয়া আলগা হাত দোয়া খান বালা বেহতর ও এর লাগি দেখছেন না উঠিয়া অন্য খানো হাত দই ও হাত দোয়ার একটা মাশাল্লাহ বাঁশবাড়ি মোল্লা সবাই গেছ হয় মৌলানা আলী আহমদ সাহেব তশরিফ লইয়াইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দেখো আপনারা আরো কিছু সময় বইতা অত কষ্ট করি বাইছেন জাম টেলিয়া আইস বুঝেছেন 1000 গাড়ি নেটও দিছেন আমার ভিডিও বুঝতেছি ভিডিওকে আমি কতক্ষণ সেজিয়া বাদ দিলাইছি ইয়া আল্লাহ এটা গাড়ি থেকে ডর করছে আইস আর আমার দিন সাহেবের আবার দুঃখ লাগছে হোটেলে ভাত খাইয়া বাড়াইতে গেছে হয় ওরা দুঃখ লাগছে রে হোটেলে ভাত খাইয়াই ভাত নাই হে হায় রে হায় যাক কিতা করবা আল্লাহ তো ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আয় আল্লাহ আয়া রহমান রাহিমিন আল্লাহ এত ঠান্ডার মধ্যে মধ্যবর্তী রাত আপনার বন্ধ হল আল্লাহ আমরার বাসাইয়া বই রয়েছেন একমাত্র কোরআন হাদিসের আলোচনা শুনতা করি আল্লাহ যাহা আলোচনা করলাম কবুল ফরমাও খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমরা রে মাফ দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরার মাফ ফরমাও আমরার মাই বাপ রে মাফ করিয়া দেও আল্লাহ আমরা লক্কানো ফর্দা নিশিনি মা বই নকলরে মাফ করি দেও ইয়া আল্লাহ যারা বেমারি হল আসন তামাম ওর বিমার দে শিফা এনায়ত ফরমাও এই মহফিল আল্লাহ যত বান্দা বান্দি হল সাহায্য করছেন আল্লাহ আপনার বান্দা বান্দি হলের দুনিয়া বং আখেরাত সাহায্য খান্তা করি ইয়া আল্লাহ হে কোন আশাত বাড়াইছেন আল্লাহ প্রত্যেকর দিলর নেকাশারে আপনি পুরা ফরমাও ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়ুল হাবিবিল কারীম আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।